পানি ছিটান দর্শক দেখুন কিভাবে রক্ত বেরোচ্ছে। কালকে আমার কিন্তু রক্ত বেরোচ্ছিল। কবিরাজের উপরে কোনো কিছু করতে পারবি না। তুই কথা বল আমার সাথে কথা বল। তুই কে? তোর নাম কি? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। হিন্দু এবং খ্রিস্টান ভাইদের প্রতি আমার নমস্কার এবং আদাব। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা কতটা ভয়াত্মক অভিযান চালাচ্ছি। আমাদের জীবনের বিনিময় হলেও আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেখানে যে আত্মা প্রেতাত্মা বা বিভিন্ন তান্ত্রিকের যে কুকর্ম আছে সেগুলো আর কি উদ্ঘাটন করার চেষ্টা করতেছি এবং মানুষের ভালো করার চেষ্টা করতেছি। আর যার ফলে আসলে আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছি। আপনারা কালকেও দেখছেন যে আমাদের তান্ত্রিক তোতা আরিফ কতটা অসুস্থ হয়ে পড়ছিল। আজকে তান্ত্রিক সাহেব তো মোটামুটি সারাদিন বিছানায় ছিল, উঠতেই পারে নাই। কালকে তার উপর দিয়ে যথেষ্ট ধকল গেছে। যদি আমার কথা শোনে নাই সে, দর্শক নাকি তাকে খুব রেসপন্স দিচ্ছে, তার জন্য সে অনেকটাই আপনাদের কথা শুনতেছে। যদিও আমি জানি আপনাদের আমাকে খুব একটা ভালো লাগতেছে না, আসলে আমি একটু ভীতু, বাট তারপরেও আপনাদের উৎসাহ পেলে আরও একটু সাহসী হতে পারবো। তো দর্শক, আমাদের গতকালকে এক ভাই ফোন করেছিল। সে বলেছিল যে একটা বাগানের কথা, যে বাগানটা হচ্ছে একজন মালিক ছিল, আর সেই মালিকটি সেই বাগানে রাতের বেলা মানুষকে ভয় দেখাতো ভূত সেজে, কিন্তু অলৌকিকভাবে একদিন সে ভূত কিংবা প্রেতাত্মার কবলেই সেই বাগানেই মারা যায়। এবং তারপর থেকে সেই বাগান দিয়ে মানুষ যেতে লাগলে প্রচণ্ড বিভিন্ন আর্তনাদ শুনতে পায়, বিভিন্ন আত্মার ঘোরাঘুরি শুনতে পায়। তো আজকে আমরা সেই বাগানটিতেই যাব, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে যতই কঠিন পরিস্থিতি আসুক আমরা যেন বিষয়টা আপনাদের সামনে উন্মোচন করতে পারি। তো কবিরাজ সাহেব, আপনি কিছু বলেন। আসলে দর্শক সবাই গত পর্বে দেখেছেন যেভাবে আমার রক্তবমি হয়েছে। আমি তো ভিডিওতে যখন দেখলাম এমন অবস্থা, আসলে নিজেরই ভয়ে আটকে ওঠার মতো অবস্থা হয়েছিল। আসলে এতটা জীবনের রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা একটা আগাইয়ার কথা বলি, আমরা কাজ করে যাচ্ছি শুধু আপনাদের জন্য। দর্শক, আপনাদের ভালোবাসা এত পরিমাণে পেয়েছি আমরা। আসলে আমরা রিস্কের বা গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো সেগুলো তো আর আমরা ফেলে যেতে পারি না, আমরা আপনাদের দেখাবো। তো কালকের যেই অভিযানটা ছিল খুবই কষ্টদায়ক এবং অনেক সময় লাগছে। আর এখনো কিন্তু আমি পুরোপুরি সুস্থ না, আমার গলা কিন্তু এখনো ব্যথা, প্রচুর রক্তক্ষরণ হয়েছে গলা দিয়ে। আসলে আপনারা বাকিটা ভিডিওতেই দেখেছেন। তো আজ যেখানে যাচ্ছি সেটার কাহিনী বা ঘটনা এর আগেও আমি শুনেছিলাম। আসলে সেখানে একটা জমি নিয়ে দ্বন্দ্ব, একটা জমি নিয়ে কিভাবে আত্মসাৎ করা যায় এর জন্য আত্মার রূপ নিয়েছিল একজন, যে জমিটা নিতে চায় সে আত্মার রূপ নিয়ে মানুষদের ভয় দেখাতো যত কেউ ওই জমির কাছে না যায় বা জমির মালিকও যেন ওটা না নিতে চায়। আর তো এরপরে দেখা যাচ্ছে যে ভয় দেখায় রাত্রে, সে ভয় দেখাতে গিয়ে নিজেই আত্মার বলি হয়ে গেল। সে রহস্যময়ভাবে মারা গেছে, আর এমন জঘন্যভাবে মারা গেছে যে এলাকাবাসী তাকে দেখতে পর্যন্ত যাইতে ভয় পাইছে। আর যারা দেখে আসছে তারা সারা রাত ঘুমাইতে পারে নাই, তাদেরও কিন্তু কবিরাজ দেখাইতে হয়েছে নানানভাবে সুস্থ করার জন্য। আমরা সেই ভয়ঙ্কর জায়গায় যাচ্ছি। আমাদের শরীরের অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু আমরা তারপরও চেষ্টা করব আপনাদের আমরা যা দেখি যা বুঝি ওখানে গিয়ে সবগুলো আপনাদের দেখানোর। আর ওখানে যাবার পরে কি ঘটবে বরাবরের মতো আমরা কিন্তু জানি না, কারণ সেখানে কেমন আত্মা, কতটা শক্তিশালী আত্মা রয়েছে এটা কিন্তু আমরা জানি না। তো সেখানে যাওয়ার পরে কি ঘটে আপনারা আমাদের সাথেই থাকুন। তো রাত অনেক হয়েছে, মোটামুটি
ভাই। 12টার মতো। ওই পিছনে দেখেন কি জানো, ভাই ভয় পাই না ভাই, প্রতিদিন আমাদের চোখে ভুলাই পড়ে ভাই। হ্যাঁ ভাই, প্রত্যেকটা দিনই আমাদের আসলে আমাদের চোখের ভুল কিনা আমরা জানি না, কিন্তু আমরা শুরু করার সময় নানান ধরনের বাধা, মানে অদ্ভুত চিৎকার, এই সামনে দেখো দেখেন কিভাবে চলে যাচ্ছে ভাই, দেখেন দেখেন, মানে কি এটা আসলে জিনিসটাকে আমরা কি একটু কাছে গিয়ে দেখবো ভাই, আসলে জিনিসটাকে আমাদের ভাই। প্রতিদিন দেখা যায়, দরকার নেই এটা ভাই। কি আমাদের মানে সুরক্ষিত রাখতেছে না আমাদের ভয় দেখাচ্ছে বুঝতেছি না। ভাই এটা তো প্রতিটা এপিসোডে কিন্তু মোটামুটি আমাদের সাথেই দেখা যায় আর কি। আচ্ছা, আমরা আশেপাশে কম লক্ষ্য করি, আমাদের উদ্দেশ্য যেখানে যে জমিতে মানে অদ্ভুত কর্মকাণ্ড হচ্ছে সেখানে যাব। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, সেখানে কিন্তু ওটা কি অদৃশ্য হয়ে গেছে? হ্যাঁ দেখা যাচ্ছে না ভাই আজও কিন্তু অদ্ভুত কিছু ঘটতেই পারে, যা কিছু হয়ে যেতে পারে, মানে কি ঘটবে জানি না। আমরা চেষ্টা করব যে আমরা মোকাবেলা করার। তো একটু আপনি একটু ক্যামেরাম্যান ভাই আপনি একটু দেখে শুনে হাইটেন, আর আপনারা একটু কাছাকাছি থাকেন, হ্যাঁ, কারণ আমি কিন্তু পুরোপুরি সুস্থ না এখনো, তারপরেও কিন্তু আসছি যে দর্শকদের তো দেখাতেই হবে পরবর্তীতে কি হয় কি ঘটে, কোথায় আমরা গিয়ে আত্মা মুক্তি দিচ্ছি এগুলো। ভাই শব্দ হলো না এই হ্যাঁ জানেন তো তখন দিয়ে এতুতা, এই এই কোন দিকে যায় এই ভাই কি আত্মা দেখছো? সাদা কাপড় দিয়ে গেল না হ্যাঁ এই জায়গায়। আরে ভাই আমরা তো সবাই দেখছি ওই আত্মাটা, মানে সাদা কাপড় দিয়ে ডেকেছে, আমরা তো আর এভাবে ছুটে ভাই আসি না। ডাকলো আমাকে। আরে ভাই ডাকতেই পারে, এটা তো আমাদের চোখের ভুল ভাই, বুঝেন না কেন আপনি? ভাই ওটা মেয়ে ছিল বুঝছেন। আরে যেই থাকুন না কেন, আপনাকে মেয়ে হিসাবে দেখা দিছে, আমরা তো আর কোনো চেহারা দেখি নাই। আপনি আসেন, এদিকে আসেন। দর্শক আসলে ও কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় একটু ছোটাছুটি করে। ভাই যদি ছোট হও বা অবুঝ হও তাহলে বলো যে আমি আসতে পারবো না, কিন্তু এমন অদ্ভুত কর্মকাণ্ড না করলেই হয়। আপনি ওইদিকে দৌড় আরে দিচ্ছেন, ভাই, আপনি আমি তো ভয় পাচ্ছি না, ঠিক আছে ভাই, আমি ভয় পাচ্ছি না, কিন্তু ডাকলো আমাকে, একটু নিয়ে ডাকছে। আরে মেয়ে ডাকছে আপনি বুঝতেছেন ওইটা আত্মাতে তো যাওয়ার কোনো বিষয় নাই। তো ভাই আরেক ভাই কই? আরেক কই গেল? এই না এই এই সাদিক ভাই আরেক কই? কি ব্যাপার? আরেক কই গেল? দর্শক, এই, আরেক কই গেল? আরিফ আরিফ কি ব্যাপার? আরিফ আপনি পিছনে দেখেন তো। এই, পা ধরে পড়ে যাবে, কিন্তু একদিকে পড়ে যাবে ভাই, আপনি পা ধরে এদিকে আসেন। এ ভাই, এই ধরেন, এ ভাই একটু ক্যামেরা নিয়ে আসেন, ধরেন ভাই। পানি ভাই করেন, পানি ভাই করেন, ভাই পানি দে ভাই করেন। কি হচ্ছে ভাই এটা? ও মুহূর্তের মধ্যে গাছে উঠলো কিভাবে? এটা কথা নাই রে নাই রে নাই রে আরিফ 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 সাদিক ভাই এটা কিভাবে হলো ভাই? এটা কিভাবে? যে কাজটা হইলো দর্শক আমাদের সাথে এখন আপনারা দেখলেন মুহূর্তের মধ্যে কিভাবে। এ ভাই ব্লাড এই কি বেরোচ্ছে। অবস্থা? এ ভাই ভাই এ পানি ছিটান দর্শক দেখুন কিভাবে রক্ত বের হচ্ছে। কালকে তো আমার কিন্তু এভাবে রক্ত বের হচ্ছিল। এ ভাই এই চোখে যাচ্ছে রক্ত ভাই, একটু পানি একটু চোখে মুখে পিটান। এই ভাই আসলে কি বলবো, বলার ভাষা নাই। দেখুন আমাদের সাথে কি ঘটে যাচ্ছে এগুলো। ভাই আপনি ঠিক আছেন ভাই? ভাই আপনি ঠিক আছেন ভাই? এই রক্তগুলো একটু মুছার ব্যবস্থা করেন ভাই, একটু রক্তগুলো আমার ব্যাগটা কই, ব্যাগে মনে হয় কি আছে দেখেন, কিছু আছে নাকি? ভাই ওরে উঠায় বসান ভাই, উঠায় বসান। এখন এই আশেপাশে তো বাড়ি ঘরও নাই যে সাহায্য চাইবো। কি পরিমাণ ব্লাড বের হইছে। দেখেন রক্তগুলো দেখেন কেমন টাটকা রক্ত। আসলে কিছু কি আছে এখানে? রক্তগুলো মুছার মতো তো কিছুই নাই। একটা টিস্যু মিশু কিছু না। আমার কলটা শুকিয়ে যায় ভাই। পানি খাওয়ান। একটু পরা পানি তো খরচ করা যাবে না, একটু অল্প করে খরচ করেন। ওর চোখ মুখ গুলো ধোয়াই দেন। একটু চোখ মুখগুলো একটু ধোয়া দেন তো ভাই, হাতে নিয়ে একটু ধোয়া দেন। এ ভাই
এ শরীর ভিজে যাচ্ছে একদম ভাই ভাই একটু দাঁড়ান দেখেন দর্শক আসলে কি অবস্থা হুঁশি হারায় ফেলছে মনে হচ্ছে মুখটুক একটু ধোয়া দেন ভাই রক্তগুলো চোখে যাচ্ছে দেখেন দর্শক আসলে কি মুহূর্ত আপনারা হয়তো বুঝতে পারতেছেন আসলে কি ঘটে গেল মুহূর্তের মধ্যে বুঝলাম না গাছে আসলেন কিভাবে ভাই ও কিছু দেখছে নাকি? এ ভাই শুনেন গাছে আসলেন কিভাবে ভাই ভাই আমার তিনজন লাগে ভাই, তিনজন লাগে আমার কাছে তুলছে ভাই। তিনজন মিলে হ্যাঁ ভাই, একটা মেয়ে মানুষ অনেক বড়। ওই সাদা কাপড়ে ও যা বললো যে ওটা হ্যাঁ এ ঠিকই দেখছিল ভাই, এ ঠিকই দেখছিল। দর্শক আমরা ভাবছিলাম হয়তো আমরা সবসময় অভিযানের আগে দেখি হয়তো আমাদের গাইড করে আমাদের সুরক্ষিত রাখে কিন্তু ওইটা যদি ওর উপরে আক্রমণ করে তাহলে কিন্তু পরবর্তীতে দেখা মাত্রই কিন্তু ওটাকে বন্দি করতে হবে ভাই আমার স্যান্ডেল কোনে? এই দেখেন তো স্যান্ডেল প্যান্ট তো একদম ভিজে গেছে ভাই আপনি কি শারীরিক ভাবে ঠিক আছে দুইজনে একজন মাথা খুঁজতেছে। সমস্যা হয় তাহলে ওখানে ফায়ার পারে যাওয়া ভালো। আর ভাই একজন আপনি কি সমানে শক্ত বাড়ি। আছেন অভিযান কি আজকে করতে পারবেন আপনি বুঝেন আপনি যদি হ্যাঁ, বলেন পারেন তো যে আপনি পারবেন না তাহলে আমরা বাদ দেব না ভাই আসছে যখন এটা কিছু লা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আচ্ছা ওই জমিটার কি খুব কাছে নাকি আমরা আমার লাইটটা কই গেল? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লাইটটা কই গেল? তোমার লাইট লাইট ব্যাগে থই নাই তো দেখেন তো হ্যাঁ ব্যাগে ব্যাগে এই যে সব হারাই যাচ্ছে। আমরা কি আগে ভাই আগের দিকে যাবো ভাই এই এখানে দেরি বোতলটা না রাখেন। করে ভাই চলেন আমাদের। আপনার এখন শরীরে কেমন অবস্থা আমার ঠিক আছে মোটামুটি ভাই, চলেন ভাই। দর্শক আমরা হয়তো আর একটু সময় দেরি হলে হয়তো আমাদের একজন টিম মেম্বার হারাতাম আসলে এটা খুবই মর্মান্তিক আমরা তাহলে আগাই সামনের দিকে চলেন এদিক দিয়ে সামনের দিকে যান। আমরা যেখানে যাচ্ছি সেখানকার কোনো কিছুই আমাদের কি আমার বাধা দিচ্ছে কিনা বুঝতেছি না দেখুন শরীরে প্রচুর ময়লা তুতা কই গেল? এই এই তুতা তুতা কই গেল? ওই আছে পিছে আছে না এ কি ব্যাপার কি হচ্ছে ভাই, আমাদের সাথে? আমাদের একসাথে থাকতে হবে ভাই ভাই তুতা কই ক্যামেরা তুতা কই? আপনি আমাদের সাথে থাকেন ভাই। তুতা কই তুতা কই গেল? এ ভাই এই তো তা এ ভাই একে একে এইভাবে সব হারাই যাচ্ছে কেন ভাই আজকে কি হচ্ছে মুহাম্মাদুর তুতা রাসূলুল্লাহ। কই গেল? আশেপাশে দেখেন তো গাছে দেখেন তো না গাছে ভাই, উঠাইলো নাকি আবার না সব ভাই, জায়গায়। আসেন না ভাই। তুতা কই গেছে? ভাই ভাই সব হারাই ভাই, যাচ্ছে। কি শুরু হচ্ছে আমাদের সাথে এই তুতা রাসূলুল্লাহ। তুতা ভাই ভাই হ্যাঁ কই ভাই এইদিকে আসেন ভাই দেখেন। ভয় পাইন না ভাই ভাই যেখানে তো ড্রেনের মতো দেখেন তো। রাসূলুল্লাহ। এদিকে দেখেন তো আশেপাশে ভাই দেখেন তো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে নাই। তুতা ভাই এই তোতা তোতা ভাই আপনি লাইট ছাড়া যান না ভাই। এদিকে তুতা তুতা ও তো আমার পিছন ছিল। এই ভাই আপনার পিছনে তো নাই রে ভাই। তা এদিকে এদিকে লাইট মারেন তো তুতা কোন গাছ বড় বড় গাছ তুতা! দর্শক আমরা কিন্তু খুবই খারাপ একটা ভাই ক্যামেরা কি বন্ধ করবেন ওর আগে খুঁজে বের করি ভাই ক্যামেরা অন থাক, যাই হোক ক্যামেরায় দেখা যাক। দর্শক আসলে কি বলবো আমরা কিন্তু দেখাতে চাচ্ছিলাম না আসলে আমাদের একজন টিম মেম্বারকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু একদম অবিশ্বাস্য ভাই আজকে আমাদের গাছে সাথে টাছে অনেক দেখেন গাছে টাছে দেখেন অনেক খারাপ কিছু হবে ভাই আমাদের সাথে আজকে। এদিকে এদিকে ফাঁকা আছে এদিকে দেখেন তো একটু লাইট মেরে দূর দূরান্তে দেখা যায় নাকি ভাই ভাই। এই যে একটা গুমরানির শব্দ পাচ্ছি কেমন জানি। আর ভাই এই যে একটা কোথায়? গুমরানির, মানে ভাই কই ওই যে গুমরানির একটা শব্দ। সামনের দিকে যান, সামনের দিকে এদিকে। এ ভাই 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 ওই দিকে ভাই এ, তুতা! লাই, 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 ও এই জায়গায় আসলো কখন এ ভাই এ ভাই এ ভাই এ ভাই লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পরিমাণ ব্লাড বের হয়েছে, পানি পানিটা দেন পানিটা দেন ওর বসা দিন কি পরিমাণ ব্লাড বের হয়েছে ওর নাক দিয়ে, এ ভাই আপনি একদম কালো ব্লাড। এই তুতা তুতা এটা ওর মুখে টুকে দেখেন নাক মুখ দিয়ে সমানে ব্লাড বেরিয়েছে রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এ ভাই এ কি হচ্ছে? কি হয়েছে এই তুতা ভাই। তোমার সাথে তুমি এই জায়গায় আসলে কিভাবে ভাই। তুমি তো আমাদের সাথে ভাই। ছিলা তুতা বসে আসো রাসূলুল্লাহ তুতা লা তুতা, ইলাহা মুহাম্মাদুর বসে রাসূলুল্লাহ আসো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসে এই ভাই আসো। কি হয়েছিল কি হয়েছিল আমাদের বলো তুতা তুমি ঠিক আছো ঠিক আছো জোরে জোরে নিঃশ্বাস নাও জোরে জোরে নিঃশ্বাস নাও কিছু হবে না কিছু হবে না লাই, লাই, কিছু হবে না লাই, লাই, জোরে জোরে নিঃশ্বাস নাও হ্যাঁ। লাই, তুমি কি কথা বলতে পারবা এখন তুতা তুমি কি কথা বলতে পারবা তুতা দর্শক বুঝতেছি না আসলে কি হচ্ছে আমাদের সাথে পরপর কিন্তু দুইজনের সাথে কিন্তু এই, এই, আরে তুতা এ ভাই একটু হেল্প তুতা ওই
ভাই কি হচ্ছে ভাই ওর একটু ধরেন না ভাই ভাই এদিকে আসেন ভাই ক্যামেরা রাখেন ভাই ওর ভাই উশারায় ফেলছে ভাই এদিকে আসেন ভাই তুতা ঠিক আছে আরে পানির বোতলটা নিয়ে আসেন ভাই ক্যামেরা রাখেন এখন এই জায়গাতে সরে ভাই ক্যামেরা অন থাক ভাই। আরে ভাই ভাই আরে ভাই ঠিক আছেন আপনি আপনি কিসে টানে নিয়ে যাইতেছিল ভাই এখান থেকে তাড়াতাড়ি আমরা সরে পড়ি উঠেন ভাই আপনার স্যান্ডেল কই স্যান্ডেল কই আচ্ছা আমার ব্যাগটা দর্শক আসলে কি হচ্ছে আমাদের সাথে আমরা কিন্তু বুঝতেছি না ভাই এক ভয় একের পর এক এই যে আরেকটা লাইট এটা নেন একের পর এক ভাই আমার মাথা ঘুরতেছে ভাই, এই যে আপনার এই যে দর্শক একটা জিনিস দেখেন আপনি দেখেন হ্যাঁ ভাই কি আপনার কি সমস্যা আমার মাথা ঘুরতেছে। এ ভাই ভাই বসেন 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 বসে পড়েন বসেন ভাই বসেন 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 এ ভাই একটু পানি খান ভাই একটু পরে পানি খান ভাই একটু পানি খান ভাই দর্শক আসলে হ্যাঁ ভাই এ ভাই আপনি ঠিক আছেন তো হ্যাঁ ভাই আমি ঠিক আছে দর্শক আসলে কি করতেছে কিছু বুঝতেছি না ভাই ভাই সামনে চলেন, হ্যাঁ ভাই এই যে এখানে একটা এই যে কিছু দেখলেন এই যে তাল গাছ, হ্যাঁ এই দেখেন এখানে আছেন। হ্যাঁ। আমরা আসল বাগানে চলে আসছি, এই দেখেন তাল গাছের মাথা নাই, এই দেখেন দেখছেন এ ভাই এদিকে আসেন ভাই ভাই দেখেন এই তাল তার গাছের কাছে মাথা নাই দেখছেন ভাই এই একটা জায়গাটাই মনে হয় নিচে হবে দেখে ভাই। মনে হচ্ছে একদম তরতাজা একটা গাছ এই তুতা কাছে যায় না ভাই এমনি কিন্তু শরীর অবস্থা সবাই একসাথে সবারই এখন থাকেন। খারাপ কিন্তু এদিকে আসেন যা ঘুরতেছে আমাদের সাথে দর্শক দেখেন একটা অদ্ভুত একটা তাল গাছ যেটার মাথা নাই দেখছেন তাহলে এটাই কি নির্দেশনা দিছিল আপনাকে হ্যাঁ আসলে বলছে তাল গাছ নাই, ওর সীমানা মধ্যে শেষ। কি হয়েছিল তুতার কাছে শুনে ওই জায়গায় আমরা একটু যাই ওই জায়গায় তো ব্লাড আর মাটি কিন্তু অনেক ধাবা মনে হচ্ছে ওই জায়গায় কি হয়েছে আসলে ওর ধরেন তুতা, উপরে যায় মনে হয়। আমরা সঠিক বাগানে আসছি তাহলে ভাই আমার লাইট কো ভাই এই যে ভাই আমার light দেন, ওই জায়গায় যাই কবিরাজ ভাই আপনি একটু সাবধানে থাকেন ভাই যেভাবে অত্যাচার শুরু করছে আমাদের প্রতি ভাই ভাই জীবন বাঁচানোই তো আজকে মনে হচ্ছে কঠিন হয়ে যাবো এই যে এই জায়গায় কি হয়েছিল ভাই, কি এই, রক্ত এই, ভাই। রক্ত পাড়া দিন না ভাই বসো বসো এই জায়গায় বসো। আসেন দর্শক আমরা একটু জানি এই জায়গায় কি হয়েছিল ওই একা একা কোথায় চলে আসছিল ভাই আমার আপনি মাথা একটু ঘুরতেছে। রক্তগুলো একটু ক্লোজ দেখান আর দেখেন এই জায়গায় মাটিটা ওকে যে এই যে কি হয়েছিল একটু বলো তো এই জায়গায় দাবা কেন মাটিটা আর তুমি তো এই যে মুখ থুবড়ে পড়েছিলা যখন আরে ভাই যখন হুঁশটা হারায় যায় ভাই ভাই কি ভাই কি জানো শব্দ পাচ্ছি ভাই শব্দ তো আওয়াজ হচ্ছে হচ্ছে বিলাই ডাকতেছে ভাই লা ইলাহা এ ভাই এই ভাই লাইট মারেন ভাই ওই এটাই কি আপনাদের কাছে উঠাইছে আপনাকে কাছে উঠাইছিল হ্যাঁ ভাই। আর এটা কি তোমাকে এই জায়গায় নিয়ে আসছে এটা কি ভাই মনে হচ্ছে ওই তাল গাছ থেকে নামে আসছে। হ্যাঁ ভাই গাছ থেকে তাল গাছ থেকে হ্যাঁ ভাই ওই তাল গাছ থেকে নেমে আসছে ভাই মনে হচ্ছে ভাই দেখেন এই 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 চুপ চুপ এই এই, এই, চুপ। এই ঠিক আছে আরে ভাই পাগল হয়ে গেছে না কে ভাই এই এদিকে আসেন তো ভাই কি ভাই সমস্যা কি ভাই আমাদের কি ভাই মনে হয় সমস্যা এখানে কি তাড়াতাড়ি যজ্ঞ শুরু করতে হবে ভাই কবিরাজ সাহেব আপনি একটা যোগ্য করেন, আর থাকা যাচ্ছে না, ভাই দেখেন নাহলে আমি চলে যাবো। কিন্তু আমাদের তো আগে জানতে হবে তুতার এখানে হয়েছেটা কি হ্যাঁ তুই তো জিজ্ঞেস করেন। তুতা আমরা আগে এটা জানি আগে পরিষ্কার হই যে আসলে কি এখানে একটা লাই লা লা মামা রাসূলুল্লাহ দূরে কিন্তু একটা আওয়াজ হচ্ছে অদ্ভুত ভাই। আওয়াজ। ওটা একটা বাঁশবাগান না হ্যাঁ ভাই ভাই আপনি আগে শুরু করেন। আচ্ছা তুতা আমাকে একটু পয়সা করে বলো এই জায়গায় তোমাকে কি সাদা কাপড়ের কেউ নিয়ে আসছিল আমি যখন ওই বাগানটাতে থাকি হ্যাঁ আরে ভাই যখন গেলে আসি হ্যাঁ তখন আমার ভিতরে মনে হলো যে আমার ভিতরে মনে হচ্ছে জ্বালা পুরো ভাব মানে এমনভাবে টেনে আনছে আমাকে এখানে নিমিষের মধ্যে আমি মানে আসার মধ্যে মাঝখানে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না ভাইয়া আচ্ছা এই যে দাবা কেন তুমি কি এই জায়গায় কিছু কারণ- বুঝছো যে এই যে দাবা কেন হ্যাঁ এই জায়গায় যখন আমাকে পিছনে ডাকে আমি পিছনে তাকাই আর সেই সময় পিছন থেকে মনে হলো কেউ যেন আমাকে ঘা ধাক্কা হ্যাঁ, দিয়ে দর্শক আমি কিন্তু একদম- এটাই সন্দেহ করছি একটু ক্যামেরাটা এদিকে আনান আনেন একদম আমি একটু খেপেছে। দেখাই দেখেন এটা কিন্তু মনে হচ্ছে একটা মুখ কেউ থেতলাই দিছে এই জায়গায় দেখেন এই অনেক খুশ হয়ে রয়েছে আর পাশাপাশি এখানে কিন্তু রক্ত একদম ভরা দর্শক এখানে আসলে একদম দেবে ধরছে ভাই তুমি যে প্রাণে বেঁচে আছো ভাই এটা কিন্তু আর লাখ যদি- লাখ শুকরিয়া ভাই আর যদি একটা মিনিট এই কি অদ্ভুত আগুন দেখেন এই অদ্ভুত আগুন দেখেন কি ব্যাপার অদ্ভুত ভাবে আগুন ধরে গেল গাছের মধ্যে ভাই এই ভাই দেখেন দেখেন দেখছেন 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 এই দেখেন নেমে গেছে নেমে গেছে একটা কাছে কাছে কিভাবে অদ্ভুত ভাবে আগুন ধরে গেল দর্শক এটা ভাই, কিন্তু এখানে একদম আত্মা আছে বিশ্বাস ভাই। করা যায় না। ভাই আপনি যোগ্য করেন ভাই। ভাই আর বমি পাচ্ছে আমার অনেক কি শুরু হচ্ছে ভাই আজকে আমাদের সাথে আমি বুঝতেছি না ভাই
আমি যোগ্যর ব্যাপার জোর দিতেছি না এই কারণেই ওরা দুইজনই দুর্বল ভাই আমিও কিন্তু ভাই। কালকে থেকে দুর্বল ভাই সবচেয়ে দুর্বল ভাই যোগ্য শুরু করেন ভাই আপনারা যদি আমাকে শক্তি দেন আপনারা যদি যোগ্য করতে ভাই চান এদিকে। ভাই এই 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 কি ভাই এই এই যে এই আরে ভাই এদিকে চল ওরে কি হচ্ছে এই ভাই এই কি কি হয়েছে হলো ভাই এই কি হয়েছে কি ভাই এই দাঁড়া এই দাঁড়া তুই দাঁড়া এই দাঁড়া এই এই দাঁড়া এই ভাই কি হয়েছে ভাই কি দেখছেন বলেন ভাই বলেন ভাই ভাই বলেন ভাই ভাই কি হয়েছে কি দেখছেন বলেন কি ভাই কিছু দেখছেন হ্যাঁ? ভাই শান্তন 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 কিছু দেখছেন এভাবে দূরে আসে ভাই আমরাও যে রয়েছে এমনি একবার আপনি হারাই গেছেন আবার দূর ফেলে দিকেছেন কি দেখছেন এই জায়গায় ভাই আপনি যোগ্য করে দাও আস্তে শান্তি লাগি পুরা এই এই কি 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 আগে বলেন আমাদের কি ভাই এই জায়গায় চেষ্টা করে নাচতে হ্যাঁ নাচতে শান্তি লাগি পুরা আচ্ছা ভাই ভাই ওরে আগে কুমকুম দিয়ে ঠান্ডা করে ভাই আপনি ব্যাক কো ভাই 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 চলেন এখান থেকে বেরোই ভাই ওই দিকে কিছু নাই আপনি তাকায়েন না তো ওইদিকে এদিকে আসেন যোগ্য করতে হবে যোগ্য আসেন এই জমিতে কি এমন আছে আমরা দেখি এই ক্যামেরাটা নিয়ে আসেন ভাই একটু কাছাকাছি এদিকে করে এই জায়গায় যে পরিষ্কার জায়গা আছে এখানে এই জায়গায় হ্যাঁ। এই যে যোগ্য বসাই নাকি হ্যাঁ বসা দর্শক আসলে কি হচ্ছে আমাদের সাথে খুবই খারাপ অবস্থা আমরা কিন্তু যোগ্য করতে বাধ্য হচ্ছি শরীর খারাপ নিয়েও আসলে এই যে কি আছে এই জমিটা নিয়ে আসলে কাহিনীটা কি রহস্যটা কি এটা আমরা উদ্ঘাটন করব আমাকে একটু সাহায্য করেন ভাই এই তুমি তোতাক ধরে রাখো ও দুধ দিতে পারে হ্যাঁ ওই ওনার ধরেন ভাই আপনি ধরো তো। ওগুলা রাখেন ওনার ধরেন বুঝতেছি না আসলে ও কি হয়েছে আজকে এই ভাই ও একা একা এদিক ওদিক চলে যাচ্ছে একটু আরে ভয় ভাই, ডর পাচ্ছে না নাচবে হাসবে কি দাঁত কিলিবিলি করবে ও তো আমাদের ভয় দেখাচ্ছে ভাই এটা বুঝতেছেন আপনি আপনি ওদিকে যান না ভাই আর আপনি একটু ঠান্ডা হন ওরা যাই হ্যাঁ। এই কেমন যেন লাগছে ভাই একটু কুমকুম দেন তো ভাই একটু পরা কুমকুম দেন ভাই আরে ওরে পরা কুমকুম লাগান তো আগে কুমকুম লাগাই দেন ভাই এর কেমন যেন ওর অবস্থা কেমন খারাপ। যেন করতেছে ভাই এ ভাই 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 আপনার সাবধান ভাই এই যে দিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান তো এই যে পরা কুমকুম নেন ভাই একটু দেখি দেখি ভাই এদিকে কপালে দেখি এখন ওরে বসাও ওরে ওই জায়গায় বসেন আপনি বসেন আপনাদের বসেন ভাই, কিছু একটু করতে হবে না বসেন, আমি বসেন করতেছি ভাই। ভাই আমি করতেছি আপনাদের কিছু করতে হবে না একটু দাবি বসেন আমি ভাই থাকতে সমস্যা নেই বসা একবারে মাটিতে বসো আল্লাহ আল্লাহ ও ভাই আপনি ঠিক আছেন তো কেমন ভাই আসি ভাই ভাই আজকে কিন্তু কেউ সার দিতেছে না ভাই আজকে কিন্তু খবরই আছে জানি না আসলে যোগ্য করার পরে আত্মা ডাকার পরে কি কি আর ঘটবে দর্শক আসলে কি করবে বুঝতেছি না আমরা কিন্তু আমাদের কাজ এটা আমাদের করতেই হবে কবিরাজ ভাই আপনি একটু তাড়াতাড়ি করেন ভাই আবার কখন যাবে আমাদের তোতা ভাই ওর কি অবস্থা দেখো তো এই ভাই ওর এক দেখো কি অবস্থা ও সুস্থ কিনা ভাই। দেখি ভাই হ্যাঁ ভাই ঠিক আছেন তো ঠিক আছে সুস্থ আছো ভাই উফ। এর গা ঘেমে একবার অবস্থা খারাপ ভাই ভাই আপনার শার্টটা কি খুলে দেবো ভাই 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 আপনি ক্যামেরা নিয়ে আশেপাশে থাকেন কারণ কখন কি ঘটে আসলে বলা যায় না দর্শক আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি কারণ আমাদের যোগ্য করতে একটু সময় লাগে আপনারা জানেন আমরা সবসময় সময় চেয়ে নিই আপনি ঠিক আছেন ভাই ভাই তোতা আপনি ঠিক আছেন দেখেন কেমন অদ্ভুত ব্যবহার করতেছে তোতা আজকে জানি না কার উপরে আপনার ভাই লা লা লা। লা 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 রাসূলুল্লাহ। ভাই কিছু দেখছেন ও ভাই ভাই কি মনে হলো কি যেন একটা দৌড় দিছে হ্যাঁ ভাই ওই গাছ থেকে নাপছি গাছটা দেখেন নড়তেইছে এখনো ডালটা ভাই এদিক ওদিকে এখন তাকানো যাবে না এখন কিন্তু অনেক কিছু দেখবো আমরা ভাই তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি যোগ শুরু করেন ভাই ভাই আমার ভয় করতেছে ভাই ভাই ভয় পাইন না ভাই আপনি আমরা আছি তো আপনি যে থাকেন শুধু ভিডিওটা করেন ভাই আপনি সঠিকভাবে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন ভাই কিভাবে তৈরি করতেছি সব এগুলো একটু দেখান দর্শকদের শুরু করেন আপনি এখানে দর্শক আমরা এখন আত্মাকে ডাকার চেষ্টা করব আসলে কোন আত্মা এখানে কি করতেছে আসলে সেই মন্দ আত্মা কিনা বা আমাদের কেন ক্ষতি করতেছে
বা আমাদের উপরে কেন এত ক্ষিপ্ত, আমরা এটা জানার চেষ্টা করব। আমাদের এখানে পবিত্র কুমকুম আছে, এটা পবিত্র করা হয়েছে, আর এখানে কিছু পরা পাউডার আছে, আর এখানে কিন্তু এই বাতিটা ভাঙা, যদিও চেঞ্জ করতে হবে। দর্শক দেখুন, কেবল কিন্তু যোগ্য কিন্তু শুরু করতেছে, আর কিন্তু এদিক ওদিক কিন্তু আশ্চর্যজনক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। দেখেন কিভাবে কাছাকাছি আগুন জ্বলতেছে। দর্শক আপনারা হয়তো জানেননি, কাছাকাছি কিন্তু আগুন জ্বলা কোনোভাবে সম্ভব না, কিন্তু এখানে কিন্তু সব হচ্ছে। আমার খুব ভয় করতেছে ভাই ভাই। ভয় পাইন না ভাই, ভয় পাইন না। আবার নিভেও গেছে, দেখেন আগুনটা আমাদের কিন্তু সতর্ক করতেছে। কে ফোন দেয় আবার? দেখেন তো আচ্ছা পেছন দিয়ে। রাখলাম, এখন ফোন দেওয়ার সময় নেই। মেসটা কোথায়? ভাই মেসটা আচ্ছা আমার পকেটেই আছে। ভাই কে ফোন দেয় ভাই? কবিরাজ ফোন ভাই, টোন ধরেন না এখন ভাই, কবিরাজ ভাই। আপনার মনোযোগ ভাই শুনুন। বাড়ির থেকে ফোন দিচ্ছে। কুবরাজ ভাই তুই তো দেখেন কেমন যেন এই করতেছে ভাই। এ ভাই ওর কুমকুম আটু দেন তো, কুমকুম দেন ভাই, এনতে কুমকুম দেন। আমি আমার যোগ্যর কাজ চালিয়ে যাই। এখন কিন্তু অনেক দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে, আমাদের যোগ্য কিন্তু নষ্ট করার জন্য। ওরে একটু ই করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনি ঠিক আছেন তো ভাই? আমার তো খুব ভয় করতেছে। ওর একটু শুনেন, ওর কেমন লাগতেছে। ভাই আপনার কেমন লাগতেছে ভাই একটু এখন? ভাই এ ভাই তুতা ভাই আপনার কি হয়েছে? হাতে কি হয়েছে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলা কি? এগুলা কোন কোন ভাই? পড়া কোন কোন? পড়া কম কম। ভাই কে বলছেন কেন? এই ভাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ঠিক আছেন তো ভাই? লা ভাই ইলাহা। এ ভাই আপনি কি কিছু দেখতে পাচ্ছেন নাকি ভাই? এ ভাই কবিরাজ ভাই এই দেখেন কেমন করে চায়া রয়েছে কোন দিকে দেখেন তো ভাই। ভাই যদি পড়া পাউডার দেন ভাই। ভাই 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 কবিরাজ ভাই কি হলো ভাই? কবিরাজ ভাই দেশে ভাই পুরা ভাই ভাই কবিরাজ ভাই বাসা খাও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই ভাই কবিরাজ ভাই আপনি ঠিক আছেন ভাই? এই ভাই দেখেন কিভাবে রক্ত কুমকুম দেওয়া ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মনে হয় কেউ জীবন নিয়ে ফিরতে কবিরাজ পারবে না। ভাই কবিরাজ ভাই কবিরাজ ভাই কবিরাজ ভাই আপনি ঠিক আছেন ভাই? কবিরাজ ভাই ভাই জ্ঞান ফিরেন ভাই, জ্ঞান কবিরাজ ভাই 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 কবিরাজ ভাই ভাই লালের মধ্যে এই কুমকুম দাও, বেশি করে কুমকুম দাও, লালের মধ্যে ভাই ভাই কুমকুম দাও, কুমকুম দাও, লালের মধ্যে রাসূলুল্লাহ ভাই, লালের রাসূলুল্লাহ, লালের মধ্যে রাসূলুল্লাহ ভাই 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 কবিরাজ ভাই কবিরাজ ভাই কবিরাজ ভাই ভাই আমি আর থাকবো না ভাই। ভাই আপনি আপনি ঠিক ভাই ভাই না ভাই ভাই আমি কবিরাজ আর ভাই থাকবো না ভাই। কবিরাজ ভাই এ ভাই উঠেন উঠেন, এ ভাই উঠেন কি পরিমাণে রক্ত বেরোইছে। ভাই ভাই আপনি ঠিক আছেন ভাই? ভাই আপনি ঠিক আছেন? আমার গলা সিধে যাইতেছে এ ভাই ভাই, ভাই আমার গলা, হ্যাঁ ভাই আমার গলা, হ্যাঁ ভাই ও ভাই, এ ভাই আমি একটু পানি দিয়েছি ভাই দেখি, একটু পড়া পানি দিই, ও ভাই, আমার গলা সিধে যাইতেছে ভাই। একটু পানি খা। পানি খান ভাই, একটু পানি খান, পড়া পানি খেলে ভালো লাগবে ভাই। এখন খুলে করেন, খুলে করেন। ভাই খুলে করেন একটু। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই আপনি একটু জ্ঞানে ফিরেন ভাই। ভাই কি হয়েছে ভাই আপনার? কবিরাজ ভাই ভাই আমার উঠান, এই তাড়াতাড়ি যোগ্য যোগ্য করতে হবে। হ্যাঁ ভাই তাড়াতাড়ি যোগ ভাই আমি থাকবো না ভাই, ও ভাই ভাই আমি থাকবো না। আপনি ঠিক আছেন ভাই? এই কবিরাজ ভাই চলেন, চলে যাবো। কি ঘটতেছে ভাই দেখছেন ভাই? এই লাইট তুলো, চলে যাবো আমি। ভাই ভাই আমি থাকবো না ভাই, আত্মারা আমার সাথে যোগাযোগ করছে ভাই, ভাই চলে যাই। আমার বলছে আমি যদি যোগ্য করি তাহলে আমাদের 4 জনের মধ্যে কারো একজন ক্ষতি হবে। ভাই চলে যাই ভাই, তাহলে। তাহলে যোগ করার দরকার নেই ভাই আজকে যদি ভাই আমার ক্ষতি হয় কোনো সমস্যা নেই, এটা আমার কাজ, আমি আমার জীবন বলে দিতে পারবো এই কাজে। যদি আমার ক্ষতি হয় কোনো সমস্যা নেই, আমি আত্মাকে বলবো আমার ক্ষতি করতে। আপনারা খালি কি আমাকে একটু সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ ভাই আমি চাই আর কোনো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কোনো ক্ষতি না হয় ভাই। এই জায়গায় যদি আমার আত্মা চলে যায়, আমার সমস্যা নেই।
ভাই আমাকে একটু সাহায্য করবেন, হ্যাঁ ভাই, যজ্ঞ করতে সাহায্য করবেন। ভাই তাড়াতাড়ি ভাই যোগ্য করুন। তাড়াতাড়ি করেন ভাই। আমার রক্ত বমি হয়েছে ভাই, এদিকে রক্ত, আমার রক্ত। না না ভাই, আপনার ওরা আপনার না নেন ভাই, থাক না কিছু ভাই, এটা তো আমার রক্ত ভাই, আমার গলাতে বেরোইছে ভাই। জানি না আর কত রক্ত। ভাই তাড়াতাড়ি ভাই। ভাই আপনি একটু সাবধানে থাকেন আমি ভাই, শুনলাম ভাই। শুরু হয়েছে ভাই, দেখতে পাচ্ছেন তো ভাই। ভাই যোগ্য হবে ভাই, দর্শকদের আজ দেখাবো, যোগ্য হবে। এ ভাই, ভাই আমার গলা ছিঁড়ে যাচ্ছে ভাই, আমার শরীরে শক্তি পাচ্ছি না, ও কই যায় ভাই, ভাই? হে ভাই ভাই, একটু ধরেন না ভাই, হে ভাই ভাই। ক্যামেরা ভাই একটু আসেন ভাই, ভাই আপনি একটু বসেন না ভাই। ওরে দাগের ভিতরে বসান, হ্যাঁ, দাগের মধ্যে বসেন। দাগের ভিতরে বসান, হ্যাঁ। ওরে দাগের ভিতরে হ্যাঁ, বসান। বসান। ওর উপরে ভর করবেন। হ্যাঁ ওর উপরে ভর করাবো, কারণ ওর উপরে বেশি আক্রমণ হচ্ছে। হ্যাঁ ভাই, বসেন ভাই। আপনি একটু হাতিয়ারের ব্যবস্থা করেন ভাই। এই বন্ধ আত্মা, হ্যাঁ ভাই, তুই কত শক্তিশালী, তুই কত শক্তিশালী। দর্শক আসলে জানি না ভাই, যজ্ঞ আপনার- কত করতে আপনার পাশে কি আমি যাবো ভাই? ভাই একটু পরেই আসেন। আচ্ছা ভাই, আপনি ভয় পাবেন না ভাই। যোগ্য শুরু আমার করলে সারা ইনশাআল্লাহ শরীর ব্যথা করতেছে, আমার গলা ছিঁড়ে যাচ্ছে, আমি কথা বলতে কষ্ট হচ্ছে। ভাই তাড়াতাড়ি ভাই, আমি বাড়ি চলে যাব ভাই। ভাই আপনি চুপ করে বসেন ভাই। উফ, দাঁড়ান, আজকে অনেক শক্তভাবে কিন্তু এই চত্বরটা শুদ্ধ করে নিতে হবে। দর্শক, ফু দিবি না, ফু দিবি না কইতাছি। এ ভাই, ভাই আপনি চুপ বুঝবি করেন না। ভাই, এদিক ওদিক তাকান না ভাই। পবিত্র জল ভাই, একটু পবিত্র জলটা ছিটান, আমি চারিদিকে একটু শুদ্ধ করি। ভাই আপনি ঠিক আছেন? আপনি প্রস্তুত ভাই? হ্যাঁ ভাই, আমি ঠিক আছে। ভাই এদিক ওদিক তাকান না ভাই, দয়া করে। আপনি আপনি যত এদিক ওদিক তাকাবেন আত্মা আপনার উপরে তত ভর করবে ভাই। ভাই আমার শরীরটা মোটেও ঠিক লাগতেছে না, জানি না। ভাই আমার শরীরটা অনেক দুর্বল লাগছে। ভাই, কবিরাজ ভাই, যদি না পারেন ভাই তাহলে থাক, আমার বুকটা ছিঁড়ে চলে যাচ্ছে ভাই। বাড়ি চলে যাই ভাই। এই জীবন রিস্ক নেওয়ার দরকার নাই ভাই, আমরা চাই না ভাই, যে আপনার কিছু হোক। না ভাই, কবিরাজ ভাই, সেটা আমার কাজ ভাই, যেটার জন্য আমার জন্ম হয়েছে সেটা আমার করতে হবে। হাতিয়ার পাইছেন কোনো ভাই? কোনো একটা হাতিয়ার দরকার ভাই। ভাই আমি একটু দেখতেছি ভাই, বুঝে নিয়ে আসি। নাই তো আমরা বসেন ভাই, আজকে যে সিরিয়াস অবস্থা, আপনি সাইডে কোনো জায়গায় যান না, আমরা আগুন দিই। আরেকটা মোমবাতি বের করেন, আরেকটা আগুনের সাহায্য নেই। এ ভাই, ভাই কি করেন ভাই? ভাই আপনি ধ্যান হারান না ভাই, আপনি এখানে থাকেন। একটা মোমবাতি দেন ভাই আমার কাছে। তান্ত্রিক ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই। ভাই জানি না আমার শরীরের যে অবস্থা, আমি পারবো কিনা, আমি চেষ্টা করতেছি। ভাই, ভাই আপনি ঠিক আছেন? ভাই ঠিক আছে। ভাই আপনি ঠিক থাকেন। হে মন্দ আত্মা, তুই যেভাবে আমাদের ক্ষতি করতেছিস, তুই হাজির হ, এ বালকের শরীরে হাজির হ, আমাদের সাথে কথা বল। আমরা জানতে চাই তুই কেন এখান থেকে সব মানুষের ক্ষতি করিস। আমরা জানতে চাই তুই কেন এমন করতেছিস। হে আত্মা, তুই এ বালকের প্রতি ভর কর। হে আত্মা, তুই এ বালকের প্রতি ভর কর। হে আত্মা, তুই এ বালকের প্রতি ভর কর। এখানে 3 বার ফুতেন ভাই। আমার এখানে আসো, আমি এখানে বসলাম ভাই। বসো। ভাই আশেপাশে থাকেন। হে আত্মা, তুই কি এখানে এসেছিস? তুই কি এখানে বর্তমান আছিস? তুই কথা বল, তুই কথা বল, কথা বল। হে আত্মা, তুই কি এসেছিস? তুই কি এ বালকের প্রতি ভর করেছিস?
ইয়াতে আমাদের সাথে কথা বল, আমার সাথে কথা বল। এই আত্মা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবিরাজ ভাই আবার আগুন ধরছে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন রাসূলুল্লাহ। দর্শক কি অদ্ভুত কাণ্ড করতেছে চারিদিকে। এই আত্মা, তুই আমার সাথে কথা বল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই আত্মা, তুই আমার সাথে কথা বল। ভাই তুই কেন এই বালকের উপরে কষ্ট দিবি না? তুই কেন এই জমি দিয়ে এত কাহিনী করতেছিস? প্রথম প্রশ্ন তোর উপরে, তুই কি জমির মালিক না যে এই জমি এগুলা কি দিয়েছিস? এই এই থেমে যা, এই কথা বল। এই কুমকুম দা কই ভাই? এই থাম থাম, আমাদের প্রশ্ন উত্তর দে। এই কালো জাদুর শয়তান, এই প্রেতাত্মা, এই শয়তান, তুই যত বড় শক্তিশালী হোস না কেন এই পৃথিবীতে আমার উপরে, তুই কবিরাজের উপরে কোনো কিছু করতে পারবি না। এই তুই কথা বল, এই তুই কথা বল, আমার সাথে কথা বল। তুই কে? তোর নাম কি? কথা বল, তুই কে? তোর নাম কি? বল বল, তোর নাম কি? এই শয়তান, তুই কথা বল, তোর নাম কি? বল বল, এই শয়তান কথা বল। ভাই কোনো কাজ হচ্ছে না, দাঁড়ান। পবিত্র পবিত্র পাউডার দেন ভাই। এই আত্মা, এই সব প্রশ্নের উত্তর দে। এই সব প্রশ্নের উত্তর দে। তুই আগুন দেখেছিস, পবিত্র মাটি, পবিত্র ধুমা তুই দেখেছিস? তুই কথা বল, আমাদের সাথে কথা বল। ফাঁকি রাখ, রাস্তা কিন্তু তোকে ধ্বংস করে ফাঁকি দেবে। রাখ, ঠিক আছে, ফাঁকি রাখ। ফাঁকে রাখতেছি। তুই কথা বল, তুই আমাদের সাথে কথা বল। এই আত্মা, তুই কথা বল। তুই কে? তোর নাম কি? তুই কি আত্মা না যে মারা গেছে তার আত্মা? বল তাড়াতাড়ি বল। আমি হ্যাঁ বল, এই বাগানের হ্যাঁ বল। মালিক। এই তুই আর কেন আমার বাগানে এসেছিস? চলে যা, চলে যা। তাহলে তোদের অবস্থা তুই- খারাপ করছি না? তাহলে তাহলে কেন এসেছিস এই বাগান? এই এই যা। কথা আসছে বল, চলে যা, কথা আসছে বল। চলে যা। কথা বলা নামে কথা বল। এগুলা দিবি না, গা এই- জ্বলে, গা জ্বলে, এই কথা বলে। গা জ্বলে। এই, থাম থাম, চিকরাবি না, একদম চিকরাবি না। তুই যতবার আত্মাই হোস না কেন, তুই আমাদের কাছে কাবু। কথা বল, কথা বল, কথা বল। এই বল, তুই এখনো কেন এই জমির মধ্যে রয়েছিস? বল, তুই এখনো কেন ওই জমির মধ্যে রয়েছিস? এই আত্মা, তুই বল, তুই কেন এখন এই জমির মধ্যে রয়েছিস? তোর এখানে কি কাজ আছে? বল, বল, তোর এখানে কি কাজ আছে? বল বল বল, তাড়াতাড়ি বল, তোর এখানে কি কাজ? এটা পাখি, এটা পাখি রাখো, পাখি রাখ, এটা এই পাখি আছে রাখ। আমাদের শক্তি। তুই বল, তোর নাম কি? বল বল, তোর নাম কি? তাড়াতাড়ি বল, এই তাড়াতাড়ি বল, তোর নাম কি? বল, দিবি না এগুলা। এ তোর নাম কি? বল, এ পবিত্র পাটা, পবিত্র পানি, বল, এই তোকে ধ্বংস করে দেবো। বল, তোর নাম কি? বল, তুই এই জমিতে কি করতেছিস? এখনো মারা যাওয়ার পরে কি করতেছিস? তোর নাম কি? বল, হ্যাঁ বল, বল বল, তোর নাম কি? বল, হ্যাঁ তোর নাম কি? বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। তারেক ইসলাম, তারেক ইসলাম। তারেক ইসলাম, এই তুই তারেক ইসলাম, তোর বাড়ি কোথায়? এই এলাকায় না অন্য এলাকায়? পাশে এলাকায়, আমার বাসা। পাশের এলাকায়। তুই এই বাগানে এখন পর্যন্ত কি করতেছিস? তুই যদি মারা গিয়ে থাকিস, কারণ আমরা- কারণ এই বাগানটা আমার খুবই চাই দরকার ছিল। আমি এই বাগানে আসল যে মালিক ছিল বাগানটার, তাকে ভয় থেকে মেরে ফেলেছিলাম। আর আমি এই বাগান যা বলবি একদম সত্যি সত্যি বল। এই কোনো মায়া জড়াবি না আমাদের। তুই চিনিস আমাকে, তোকে একদম ধ্বংস করে দেবো। যা বলবি একদম সত্যি সত্যি বলবি। সব সত্যি, হ্যাঁ বল। সব সত্যি। তুই তাহলে জমির আসল মালিককে ভয় দেখে মারছিস, এরপরে তুই মারা গেলি কিভাবে? বল, সব কাহিনী বল। কারণ এই বাগানে আমি ছাড়া অন্য কারো হতে দিতাম না। এই বাগানে অনেক মানুষ আসতো হ্যাঁ। বাগানটা কিনতে, আর আমি তাদেরকে ভয় দেখাতাম। এমন সময় রাত্রে আমি বাগানে এসেছিলাম বিরাতে। হ্যাঁ, আর আমি আত্মার সাথে ভয় দেখাতাম, আর সত্যি আত্মা আমাকে গার মটকে মেরে ফেলেছে। তারপরে আমি আত্মা, তারপরে আত্মা। এই একদম একদম শিখাবি না। তুই কোনো ছলনা করতেছিস না তো। দর্শক আমাদের বলতেছে ও নাকি মানে নির্মমভাবে মারা গেছিল, এরপর প্রেতাত্মা হয়েছে। আসলে প্রেতাত্মা কিন্তু আমাদের হাত থেকে কোনো সময় বাঁচতে পারবে না। যেভাবে হোক আমরা কিন্তু এই প্রেতাত্মা থেকে কিন্তু বন্দী করবই। এই তাড়াতাড়ি বল, কয়জন মানুষের ক্ষতি করছিস? কয়জন মানুষের প্রাণ নিয়েছিস? বল। এটা পবিত্র পবিত্র পাউডার, পবিত্র কুমকুম তোর গায়ে কিন্তু দিয়ে তো কিন্তু এখন ধ্বংস করে দেবো। এই তাড়াতাড়ি বল, বল। সব সত্যি কথা বলবো। হ্যাঁ বল বল, সব বলবো। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, সময় নষ্ট করবি না, তাড়াতাড়ি বল।
এইগুলা দিবি না বল আগে। হ্যাঁ বল বল। হ্যাঁ ঠিক আছে দেবো না, আমরা মেনে নিলাম, কিন্তু তুই যা বলবি সব সত্যি বলবি, কোনো ছলনা করবি না, আমাদের কোনো মায়া বাঁধানোর চেষ্টা করবি না, কারো কোনো ক্ষতি করবি না। হ্যাঁ এতে রেখে দিলাম, বল আমাদের সব কাহিনী বল, এখানে কি ঘটেছিল, কতজন মানুষের প্রাণ নিয়েছিস, আর কি করতেছিস এখন ওই বাগানে, বল তাড়াতাড়ি বল। আমি ভয় দেখিয়ে 3টে মানুষকে মেরে ফেলেছিলাম, এর বেশি না। ওই 3টা মানুষ তোর কি ক্ষতি করেছিল, কেন মারলি? কারণ এই বাগানটা কিনতে চায়, এই বাগানটা আমার বাবার ছিল, আমার বাবার ছিল এই বাগানটা, আমার বাবাকে ঠকিয়ে এই বাগান। আবার কান্না করিস, আবার মায়া বাতাসে থাম। এই শোন, আমার কথা মনোযোগ দিয়ে শোন, তুই এই আত্মা, এই শয়তান, তুই কিন্তু ধ্বংস হয়ে যাবি। শোন, তুই মারা যাওয়ার পরে তুই একটা আত্মায় রূপ নিয়েছিস, এরপরে কিন্তু তুই প্রেত আত্মায় রূপ নিয়েছিস, এরপরে তোর আত্মার কি চাহিদা আছে এই জমিতে, তুই কি করতে চাস এই জমিতে, বল সত্যি কথা বল, বল তোর আসল মতলব কি, বল এই শয়তান তোর আসল মতলব কি, বল তাড়াতাড়ি বল, বল তাড়াতাড়ি বল, তোর আসল মতলব কি বল, বল তাড়াতাড়ি, আমার কিন্তু কষ্ট হচ্ছে, আমি কিন্তু তোকে তাড়াতাড়ি বন্দি করে ফেলবো কোনো প্রশ্ন উত্তর না জানি, তাড়াতাড়ি বল, যদি বাঁচতে চাস তাড়াতাড়ি বল। আমি এই বাগান কার হতে দেবো না, এই বাগানটাতে আমি মরা পড়ে আত্মা হিসাবে এখানে থাকি, আর এই বাগানটা অন্য কার হতে দেবো না। তুই কি মনে করিস তুই যে পাপ করেছিস, তোর মৃত্যুটা কি ঠিক ছিল না তোর জন্য? তুই এতগুলো মানুষের প্রাণ নিয়েছিস, মরা যাওয়ার পরে তুই কি এটা কি অপরাধ করতেছিস না? তোর কি উচিত না মুক্তি পাওয়া বা বন্দী হওয়া? তুই কোনটা চাস বল, তুই মুক্তি পেতে চাস না বন্দী হতে চাস, বল তাড়াতাড়ি বল। এই তাড়াতাড়ি চাই, আমি আত্মায় থাকতে চাই। দর্শক চিন্তা করেন, ওকে কিন্তু আমরা সুযোগ দিয়েছিলাম যে তুই মুক্তি পেতে চাস না তুই বন্দী হতে চাস, ও বলে ও আত্মা হয়ে থাকবে, তাহলে দর্শক অবশ্যই ওকে কিন্তু বন্দী করা উচিত। বন্দী করেন এই ভাই এদিকে আসেন তো ভাই, আরে ভাই এদিকে আসেন, আপনি এই বন্দী করবি জায়গায় না। করে জায়গায় বসেন। বন্দী করবি না এই চুপ, আমাকে। একদম কথা বলবি না, এই একদম কথা বলবি না। এ শয়তান, তুই বল তুই বন্দী হবি, আরো কোনো ক্ষতি করবি না, বলে নে, না। তাড়াতাড়ি বল, না। তাড়াতাড়ি বল, না। তাহলে কিন্তু বন্দী অবস্থায় তোকে কিন্তু খুব কিছু কষ্ট পেতে হবে। না। এই এই বল, কোনো সমস্যা করবি না, আর বল তাড়াতাড়ি বল, বল কোনো সমস্যা করবি বন্দির পরে, তোকে তো বন্দি হতেই হবে, কিন্তু বন্দির পরে আমাদের কোনো কি ডিস্টার্ব করবি, বা তুই কি আর বেরোনোর চেষ্টা করবি এখান থেকে? হ্যাঁ তুই বন্দি থাকবি, এখন ওখানে শান্ত শিষ্ট থাকবি, কোনো ছলছাতুরি করবি না, ঠিক আছে? দর্শক আমরা ওকে বন্দি করতেছি, দেখেন। ওরা দিবি না, ওরা দিবি না, পয়সা পাকে সরা, পাকে সরা। এই চুপ চুপ, একদম চুপ। এই তুই মন্দ আত্মা, তোর পরিণতি শেষ, পরিণতি বন্দি, তুই কিন্তু মুক্তভাবে প্রেতাত্মা হয়ে মানুষের ক্ষতি করার জন্য থাকতে পারিস না, তোর টাইম শেষ। এটা দেন আমার কাছে এখন, আপনি একটু ওই পবিত্র পানিটা ছিটাতে থাকবেন, ও যদি কথা না বলে। দর্শক ও কিন্তু অনেক শক্তিশালী আত্মা, ও সহজে বন্দী হবে কিনা জানি না, না আমাদের উল্টো ক্ষতি করে এখান থেকে চলে যাবে, আমরা সব রকম সেফটি নিচ্ছি। ভাই আপনি এই পবিত্র পাউডারটা হাতে রাখেন, যদি খারাপ কিছু দেখেন ওর দিকে ছুড়ে দেবেন, আপনার দিকে যাইতে দিবেন না, ও কিন্তু যে কোনো একজনের কিন্তু ক্ষতি করতে পারে। এই তুই বল, কারো কোনো ক্ষতি করবি না, একদম স্বাভাবিকভাবে তুই বোতলে বন্দী হবি, বল বল। এই বল, এই বল, আমাকে পানি ছিটা, স্বাধীনভাবে পানি ছিটা, এই। এই শয়তান বন্দী হ, এই শয়তান বন্দী হ, এই শয়তান বন্দী হ, বন্দী হ, বোতলে ঢোক, এই শয়তান বোতলে ঢোক, এই শয়তান, এই শয়তান বন্দী হ, এই শয়তান বন্দী হ, বন্দী হ। আরে ধরো ধরো ধরো, এই ভাই, কবিরাজ ভাই, দাঁড়ান দাঁড়ান একটু ভাই, আমি আগে দেখি বন্দী হয়েছে কিনা, ওই মায়ে জড়াতে পারে। হ্যাঁ ভাই, দর্শক আসলে আমরা সফল হয়েছি, আমরা বন্দী করতে পারছি ভাই, ওর জ্ঞানটা ফিরান। ভাই চলেন এই জায়গা ত্যাগ করি তাড়াতাড়ি। হ্যাঁ একটু জ্ঞানটা ফিরান, ওর মুখে একটু পানি দেন ভাই, ও একটু পানি ছিটে দেন। ভাই আপনি ঠিক আছেন ভাই? ভাই আপনি ঠিক আছেন? পানি খাও, পানি খাও, এই পানি একটু পরে পানি খাও। ভাই ঠিক আছেন আপনি? ভাই চলেন এই জায়গা ত্যাগ করা লাগবে তাড়াতাড়ি। ভাই এখানে আর আমরা যত থাকবো না, ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্ভব চলেন। ভাই, ওরে তুলো। এই ভিটামাটি আমার চেক এত করি, কম কারণ দিচ্ছেন যে ভাই। দর্শক আমরা কিন্তু শুনেছি আপনার মুখে আরো 3টা কিন্তু মানুষের প্রাণ নেওয়া হয়েছে, এই কিন্তু তাদের আত্মাও থাকতে পারে, আমরা কিন্তু তাড়াতাড়ি। আজকে ওর আত্মা বন্দী তাড়াতাড়ি, করছি, তাড়াতাড়ি চলেন। কিন্তু আমরা থাকতে চাই না এখানে, চলেন। আমরা পরবর্তীতে অবশ্যই আসবো এই জায়গায়, যদি কোনো প্যারা নম্বর কোনো ভাই, ঘটনা এত কম ঘটে। কোন ভাই গুছান দিচ্ছে গুছান লেগে? গুছান ভাই, গুছান তাড়াতাড়ি ভাই, ভাই গুছান ভাই, এগুলো দোকান ভাই, এখন দোকান। দর্শক আমরা কিন্তু সফল হয়েছে, আমাদের কষ্ট হলো, আপনারা দেখতে নাই তো পাচ্ছেন, ভাই। আমরা জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে আত্মা মুক্তি দেই।
তাড়াতাড়ি তোরা চলো চল, চল। দর্শক রে বন্দি করছেন ভাই চলেন এই জায়গা থেকে আমরা বের হয়ে পরে বাকি কথা বলি। ওকে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম চল চল চল